তো গাই সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে বিধাননগর রথের মেলা দেখতে। এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক, যেখানে আমাদের কলকাতা বইমেলা হয়, সেই সেন্ট্রাল পার্কেই বিধাননগরের রথের মেলা হচ্ছে। তো আমি প্রত্যেক বছরই যাই, গত বছরও গেছিলাম। এবছর যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে, আগামীকালকেই উল্টো রথ। তবে এই মেলাটা 3 তারিখ অবধি থাকবে, আগস্টের 3 তারিখ অবধি থাকবে। তো উল্টো রথের দিনও এই মেলাটা থাকবে, ঠিক আছে। তো কালকেই উল্টো রথ, আমি আজকে যাচ্ছি বিধাননগর রথের মেলাতে, সেন্ট্রাল পার্কের যে রথের মেলা সেখানে। তো চলো এখন বিধাননগর যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস আমি চলে এসেছি সেন্ট্রাল পার্কে, এখানেই হচ্ছে বিধাননগর রথের মেলা। তো চলো, কি সুন্দর গেট করেছে, বিশাল বড় একখানা গেট করেছে সেন্ট্রাল পার্কে। যেখানে বই মেলা হয় সেখানেই হচ্ছে হলো রথের মেলা, বিধাননগর রথের মেলা। তো আমি মেলা প্রাঙ্গণে ঢুকে গেছি, মাঠের ভিতরে ঢুকে গেছি, আর এখানে দোকানপাট রয়েছে, সব আস্তে আস্তে সব ঘুরে দেখছি। প্রথমেই এখানে নবদ্বীপের মিষ্টি দই দেখতে পেয়ে গেছি, এছাড়াও অন্যান্য জামা কাপড়ের দোকান রয়েছে, প্রচুর জামা কাপড়ের দোকান, গয়নাগাটির দোকান কিন্তু প্রচুর রয়েছে। আর বিশাল বড় এলাকা জুড়ে মেলা, বিশাল বড় মেলা হচ্ছে। তো এত বড় রথের মেলা কলকাতায় এটাই একমাত্র এত বড় একটা রথের মেলা। এখানে বাচ্চাদের চড়ার জিনিসপত্র রয়েছে, ওখানে একটা হন্টেড হাউস করেছে, সেটা ও ভিতরে ওরকম ভূতের সব জিনিসপত্র হচ্ছে। এখানে চড়ার জিনিসপত্র আছে, ওখানে একটা মকটেলের দোকান দেখতে পেয়েছি। আর এখানে বিশাল লাইন, খিচুড়ি নেওয়ার লাইন, ভোগের লাইন। তো আমি খাবো না খিচুড়ি, এত বড় লাইনে দাঁড়ানোর ইচ্ছা নেই। আর এখানে রথ, তোমাদেরকে একদম সামনে থেকে রথটা দেখিয়ে দিলাম, বিধাননগর রথের মেলার রথ। আর এবার চলো ঠাকুর দেখে নাও, এই যে বিধাননগর রথের মেলার জগন্নাথ, বলরাম, সুভদ্রা ঠাকুরও তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিলাম। এখানে অনুষ্ঠান হচ্ছে, মানুষজন অনুষ্ঠানও দেখছে, এখানে নাচের অনুষ্ঠান হচ্ছে। তো চলো এবার মেলাটা ঘুরে দেখা যাক। তো চলো মেলাটা আস্তে আস্তে আমরা ঘুরে দেখছি। আর এখানে লেখা লেখা যে টি শার্টগুলো সেগুলো পাওয়া যাচ্ছে। জামা কাপড়ের দোকান আর গয়নাগাটির দোকান কিন্তু প্রচুর রয়েছে, ব্যাগের দোকান দেখতে পাচ্ছি, আচারের দোকান রয়েছে। এরকম আচারের দোকান কিন্তু প্রচুর রয়েছে। সাধারণত মেলাতে একটা করে আচারের দোকান দেখা যায়, কিন্তু এই মেলাতে কিন্তু প্রচুর এরকম আচারের দোকান তোমরা দেখতে পেয়ে যাবে। আর এছাড়াও জামা কাপড়ের দোকান রয়েছে, এখানে এই যে লেখা লেখা টি শার্টের দোকান রয়েছে, অনেকগুলোই লেখা লেখা টি শার্টের দোকান রয়েছে। আর মেয়েদের গয়নাগাটি, মেয়েদের জামা কাপড়, ব্যাগ ও এইগুলোর দোকান কিন্তু অনেক রয়েছে। বাংলার হস্তশিল্পের দোকান রয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছি। এখানে ব্যাগের দোকান রয়েছে, এই যে বিভিন্ন রকম জিনিসের, ঘর সাজানোর জিনিসের দোকান রয়েছে। বাচ্চাদের খেলনার দোকান প্রচুর রয়েছে, বাচ্চারা এলে কিন্তু দারুণ মজা পাবে, কারণ এখানে প্রচুর বাচ্চাদের খেলনার দোকান রয়েছে। জামা কাপড়ের দোকান তো রয়েইছে। আর এখানে এরকম জিলিপি গজার যে দোকান, যে মেলা সব মেলাতেই থাকে, সেইখানে সেগুলো কিন্তু বেশ কয়েকটা করে রয়েছে, অনেকগুলো এরকম জিলিপি গজার দোকান রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, অনেকগুলো করে জিলিপি গজার দোকান রয়েছে। আর এখানে সুন্দর গরম গরম জিলিপি ভাজছিল। আমার এই জিলিপি ভাজা দেখতে কিন্তু দারুণ লাগে। আমি যে মেলাতেই যাই তোমাদেরকে কিন্তু এই জিলিপি ভাজা দেখাই, খুব সুন্দর লাগে এই জিলিপি ভাজা দেখতে। আর এখানে প্রচুর দোকান রয়েছে, আমি সব দোকানগুলো একটা একটা করে ঘুরে দেখছি। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, পপ আপ রোল রয়েছে, পাপড়ি চাট, ঘুগনির দোকান রয়েছে, প্রচুর 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 দোকান রয়েছে। এখানে কাপ প্লেটের দোকান রয়েছে দেখতে পাচ্ছি, মোমোর দোকান রয়েছে, এছাড়াও এখানে এরকম পাও ভাজির দোকান রয়েছে। আরও একটা, এই যে দেখতে পাচ্ছি আচারের দোকান, আরও একটা রয়েছে। তো আমি মেলা ঘুরে ঘুরে দেখছি, এত দোকান গাইস কি বলবো, মানে এত দোকান ঘুরে ঘুরে, মানে সব দোকান ঘুরে ঘুরে দেখাও অনেকক্ষণের ব্যাপার। পুরোটা ঘুরতে যদি তুমি সব দোকান ঘুরে ঘুরে দেখতে চাও, তাহলে প্রায় 3-4 ঘন্টা টাইম লেগে যাবে। আর এই যে দেখতেই পাচ্ছ, এখানে বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, বাচ্চাদের চড়ার যে রাইড সেটা প্রচুর রয়েছে, প্রচুর রকমের রাইড রয়েছে। এখানে তোড়া থেকে শুরু করে হেলিকপ্টার, তারপরে যে গোল গোল মেরি গো রাউন্ড, নাগরদোলা, কলম্বাস, প্রচুর প্রচুর দোকান রয়েছে। আর সব বড় বড় রাইড, আর বাচ্চারা কিন্তু সবাই চড়ছেও। এই যে দেখতেই পাচ্ছ, এখানে যে গাড়ি রয়েছে, বাচ্চাদের চড়ার গাড়ি, তারপরে এই যে প্লেন রয়েছে, বাচ্চাদের চড়ার প্লেন রয়েছে। আর নাগরদোলার, কলম্বাস তো রয়েছে, ব্রেক ডান্স রয়েছে। আর এটা একটা নতুন রকমের বাচ্চাদের চড়ার জিনিস দেখতে পেলাম। প্রচুর রাইড রয়েছে, প্রচুর রাইড রয়েছে। আর প্রত্যেকটা রাইডেই কিন্তু লোক রয়েছে, প্রত্যেকটা রাইডেই কিন্তু লোকজন চড়ছে, ঠিক আছে। প্রত্যেকটা রাইডেই কিন্তু লোকজন চলছে। এখানে বেলুন ফাটানোর দোকান রয়েছে। এখানে একটা বেশ একটা অন্যরকম একটা নাগরদোলা দেখতে পেলাম। আর এই যে দেখতে পাচ্ছ ব্রেক ডান্স রয়েছে, একটা অন্য রকমের একটা ইউনিক একটা নাগরদোলা দেখতে পেলাম। আর এদিকে বাইক রয়েছে, বাচ্চাদের চড়ার বাইক রয়েছে। তো বাচ্চারা কিন্তু চড়ছে, বেশ মজা পাবে, বাচ্চারা এলে কিন্তু বেশ মজা পাবে। তো আমি সব কটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালোই লাগছিলো, বেশ ভালোই লাগছিলো। প্রচুর দোকান রয়েছে গাইস,
আর প্রচুর মানে সব দোকান ঘুরে শেষ করা যাবে না। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে বাচ্চাদের জলে বোটিং করার একটা রাইড রয়েছে, এদিকে একটা এদিকে দেখতে পাচ্ছ যে ব্যাগ রয়েছে, এদিকে একটা ব্যাগ রয়েছে। তো বাচ্চাদের চড়ার রাইড প্রচুর রয়েছে এখানে, প্রচুর সফট টয়েস রয়েছে, বাচ্চাদের খেলনা রয়েছে, চাবির রিগ রয়েছে দেখতেই পাচ্ছ। আর এদিকে ঘরের যে রান্নাঘরের যে জিনিসপত্র সেগুলোর দোকান রয়েছে, এখানে গয়নাগাটির দোকান প্রচুর রয়েছে, এখানে একটা এই যে ক্ষীরপাক মালাই রয়েছে, এখানে খাবারের দোকান রয়েছে, খাবারের প্রচুর অপশান রয়েছে। আরও এদিকে আরও আমরা আরও দোকানের দিকে এই যে আরও একটা আচারের দোকান দেখতে পাচ্ছি, আরও একটা আচারের দোকান, এদিকে খেলনার দোকান, কিন্তু এরকম খেলনার দোকান প্রচুর রয়েছে। আর এই যে ঘরের বিভিন্ন জিনিসপত্রের দোকান রয়েছে, জামা কাপড়ের দোকান তো প্রচুর রয়েছে, গয়নাগাটির দোকান রয়েছে, আরও বিছানার চাদরের দোকান রয়েছে, এখানে ড্রাই ফ্রুটসের একটা আলাদা করে আফগান ড্রাই ফ্রুটসের একটা আলাদা দোকান রয়েছে। আর এদিকে প্রচুর দোকান রয়েছে, প্রচুর দোকান রয়েছে, সব দোকান ঘুরে ঘুরে দেখাও চাপ। এখানে একটা পোড়ামাটির যিনি পুতুলের দোকান রয়েছে, দারুণ কিন্তু। এখানে শাড়ির দোকান রয়েছে, আর এখানে গয়নার দোকান রয়েছে। এখানে এই দোকানটা পুরো সফট টয়েস, কত সফট টয়েস দেখতে পেয়েছো, প্রচুর মানে সফট টয়েস, এখানে পুরো একটা সফট টয়েসের দোকান রয়েছে। এখানে শাড়ির দোকান তো রয়েছে, ফুলের দোকান রয়েছে, নকল ফুল যদিও, ফুলের দোকান রয়েছে। এদিকে জামা কাপড়ের দোকান প্রচুর রয়েছে। আর এদিকে বিভিন্ন ঘরের যে আসবাবপত্র সেই সমস্ত দোকানও, সেই সমস্ত কিছুর দোকানও কিন্তু রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ কুলার ফুলার সব বিক্রি হচ্ছে, ঠিক আছে। আর এদিকে একটা বইয়ের দোকান রয়েছে, এদিকে শাড়ির দোকান তো দেখালামই তোমাদেরকে, এদিকে এদিকে আরও ফোনের ব্যাক কভারের দোকান রয়েছে, এখানে আবার গরিলা গ্লাসও পাওয়া যাচ্ছে 50 টাকায়, দারুণ কিন্তু। আর এদিকে প্রচুর বড় এলাকা জুড়ে মেলা, প্রচুর প্রচুর দোকান রয়েছে, এখানে দই ফুচকা, পানি ফুচকা পাওয়া যাচ্ছে, এখানে মকটেল পাওয়া যাচ্ছে, জুসের দোকান, এদিকে মোমোর দোকান, এখানে পাপড়ি চাটের দোকান রয়েছে। খাবারের দোকানের অপশান তোমরা প্রচুর পেয়ে যাবে, প্রচুর পেয়ে যাবে। আর লোকজন কিন্তু খাচ্ছেও, এতটাই ভিড় এখানে, হ্যাঁ লোকজন কিন্তু খাচ্ছেও। এখানে পটেটো চিপসের দোকান রয়েছে, আইসক্রিমের দোকান তো রয়েছে, হ্যাঁ খাবারের অপশান তোমরা প্রচুর পেয়ে যাবে। এদিকটা পুরো খাবারের দোকান, এখানে কাবাবের অপশান রয়েছে, কাবাবের দোকান রয়েছে, দারুণ কাবাব পাচ্ছে গরম গরম। এদিকে আরও মোমোর দোকান, ফ্রাই আইটেমের দোকান রয়েছে, আরও একটা আচারের দোকান রয়েছে। তো প্রচুর এখানে বিভিন্ন গয়নাগাটির দোকান রয়েছে, এখানে বাসনপত্রের দোকান রয়েছে, সানগ্লাসের দোকান রয়েছে একটা, প্রচুর 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 দোকান রয়েছে, প্রচুর দোকান। তোমরা মানে মাথাও ঘুরে যাবে তোমাদের, এখানে এত দোকান রয়েছে দেখে, প্রচুর দোকান রয়েছে। আর খেলনার দোকান তো রয়েইছে, প্রচুর খেলনার দোকান রয়েছে এখানে। আর এখানে দেখতেই পাচ্ছ পাওভাজির দোকান রয়েছে, একটা সুন্দর পাওভাজি পাওয়া যাচ্ছে, পাওভাজির দোকান রয়েছে, প্রচুর দোকান রয়েছে। মানে এত দোকান রয়েছে ঘুরে মাথা খারাপ হয়ে যাবে, আমার তো মাথা খারাপ হয়ে গেছে এত দোকান একসাথে দেখতে পেয়ে, প্রচুর দোকান, প্রচুর দোকান। আর সব দোকান ঘুরে ঘুরে দেখছি। আর তো গাইজ গেছিলাম হচ্ছে সেন্ট্রাল পার্কে বিধাননগর রথের মেলা দেখতে, যেহেতু পুরো সেন্ট্রাল পার্কটা জুড়ে এই রথের মেলাটা হচ্ছিল, ওই জন্য বিশাল বড় রথের মেলা, প্রচুর দোকান, প্রচুর বড়, যার ফলে পুরোটা একবারে ঘুরে দেখাও সম্ভব না। যাই হোক আমি তাও ঘুরে দেখলাম, যতটা পারলাম তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম। তো কেমন লাগলো জানিও। আর জগন্নাথ দর্শন করলাম, রথ দেখলাম, তোমাদেরকেও দেখালাম। খিচুড়ি খাবো ভেবেছিলাম, প্রসাদ খাবো ভেবেছিলাম, কিন্তু এতটা লাইন, তার জন্য আর খেলাম না খিচুড়ি। তো যাই হোক তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে, চলো টাটা।